আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আমাদের নর্মালি মশলা দিয়ে কীভাবে বারবিকিউ তৈরি করবেন। দেখতে থাকুন আমরা কীভাবে বারবিকিউর মাছগুলো প্রসেসিং করে প্রথমে পরিষ্কার করে কুটে তারপরে এখন দেখতেছেন আমরা পিস করতেছি সুন্দর করে চিকন যত চিকন করবেন তত ভালো হবে। তবে একটু খেয়াল রাখতে হবে যাতে করে একবারে চিকন হয়ে না যায়, মোটামুটি একটু ভালো করে কেটে নিতে হবে। আবার এটাও খেয়াল রাখতে হবে যাতে করে বেশি করে কেটে ফেললে কিন্তু মাছ কিন্তু খারি হয়ে যেতে পারে। নর্মালি ভালো করে সুন্দর করে মিডিয়াম সাইজ করে চিকন করে নিতে হবে। এরপর আমরা এখন এগুলোকে ধুয়ে হাজির মধ্যে রেখে বা যে যা বলেন জায়ের মধ্যে রেখে এগুলোকে আমরা সেঁকে নিব। সেকার পরে সুন্দর করে পরিষ্কার করে নিব। তারপর আমরা মশলা দিচ্ছি, প্রথম আমরা দিচ্ছি আদা, তারপর হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, তারপর হচ্ছে আপনার যেটা আমরা একটু ঝাল ইউজ করি কেন আমরা একটু কাঁচামরিচ বাটা দিয়েছি, তারপর হলুদ, তারপর দেবেন একটু মরিচ, তারপরে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে স্বাদ বাড়ানোর জন্য আমরা দিচ্ছি একটা টেস্টি সল্ট, তারপরে একটু তেল আমরা আগে দিয়েছি, লেবুর রস আগে দিয়ে দিচ্ছি। এখন আমরা ভালো করে মাছগুলোকে মিক্স করে নিব। মাছ মশলা দিয়ে দিব, মশলার মধ্যে ভালো করে মিক্স করে নেব। কাঁটাগুলোর মধ্যে ভালো করে মশলা দিয়ে দিব যাতে করে মাছগুলো উঠতে সুন্দর করে মশলা যায়। এভাবে ভালো করে মশলা মিক্স করে নেবেন। এক করে আমরা সবগুলোতে মশলা মিক্স করতেছি, ঠিক আছে। মশলা ভালো করে মিক্স করে নেবেন যাতে করে মাছের প্রতিটি জায়গার মধ্যে মশলা প্রবেশ করে, না হয় কিন্তু কারণ যে জায়গায় মশলা না যাবে ওই জায়গার মধ্যে কিন্তু মশলার স্বাদটা পাবেন না, ঠিক আছে। তারপর আমরা এভাবে আরেকটি ভান্ডার মধ্যে রেখে দিয়েছি, রেখে অনেকক্ষণ রেখে দিব, আধা ঘন্টার মতো রেখে দিব। তারপর এই দিক দিয়ে মাছগুলো আধা ঘন্টার মতো রেখে আমরা এভাবে কয়লা দিয়ে আমরা জালিটাকে একটু হিট করে নিচ্ছি। আমরা কয়লার আগুনটাকে জ্বালানোর জন্য পাশে আমরা একটা ছোট্ট ফ্যান ইউজ করছি, চাইলে আপনারাও বাতাস করতে পারেন, তবে ফ্যানটাই সবচেয়ে ভালো হয়। এবার আগুন হিটটা একটু বাড়িয়ে যাওয়ার পরে আমরা জালিটার মধ্যে ভালো করে একটু ব্রাশ দিয়ে তেল ইউজ করতেছি, তেল দিয়ে দিতেছি যাতে করে মাছটি লেগে না যায়। এখন আমরা একটু করে মাছ বিছিয়ে দিব। এখন আমাদের মাছ বিছিয়ে দেওয়ার পালা, দেখতেছেন আমরা একটু করে মাছ এখন বিছিয়ে দিচ্ছি। ভালো করে মাছগুলা সুন্দর করে আমরা একটার পরে একটা বিছিয়ে দিব, ঠিক আছে। আর যে দিক দিয়ে হিট, অবশ্যই হিটটা মোটামুটি একটা মিডিয়াম মধ্যে রাখবেন যাতে করে একবার বেশি না হয়ে যায়, আবার কম হয়ে গেলে সমস্যা নেই, তবে চেষ্টা করবেন মিডিয়াম তালে একটু হিটটা রাখার জন্য। মিডিয়াম তালে হিটটা রাখলে মাছটা আস্তে ধীরে হবে। ঢাকা জাল দিলে আবার মাছগুলো পুড়ে যেতে পারে, তোলার ক্ষেত্রে ভেঙে যেতে পারে, সেক্ষেত্রে জালটাকে আপনি একটু মিডিয়াম রাখতে হবে, ঠিক আছে। ডালটাকে একটু মিডিয়াম রাখবেন। এভাবে আমরা মাছগুলো একটু করে বিছিয়ে দিতেছি। আর ওই দিক দিয়ে আমাদের নিচে সাইডের দিয়ে একটু ফ্যান দিয়ে রেখেছি যাতে করে আগুনটা সুন্দর করে জ্বলে। আর সাইডে দেখতেছেন আমাদের একটা ছোট বাটির মধ্যে ওটা আমরা তেল ব্যবহার করেছি যাতে করে আমরা শিকের মধ্যে মাছটা লেগে না যায়, ওইখানে তেল ব্যবহার করেছি এই বাটিটা থেকে। মোটামুটি আমাদের মাছ হওয়ার শেষ পর্যায়ে এখন আমরা মাছ তুলে নিতেছি। মাছ তোলার শুরু হয়েছে, মাছ তুলতেছি। মোটামুটি আমাদের বারবিকিউ কমপ্লিট হয়ে গিয়েছে। মোটামুটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার এসেছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে। আশা করি খেতেও মজা লাগবে। চাইলে আপনারাও বাড়িতে বসে এভাবে বারবিকিউ তৈরি করে নিতে পারেন।